নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যে প্রথম যুগে অমুসলিম ছিল। আল্লাহ রসুলের ওই সাহাবীর নাম ছিল হজরতে আমর ইবনে জমুহ। এই সাহাবী তার সন্তানরা মুসলমান হয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন, কিন্তু তাকে যখন তার সন্তানরা দাওয়াত দিল তিনি বললেন যে না, আমি আমার মা বাবার ধর্ম ত্যাগ করতে পারবো না, আমি মূর্তি পূজা ছাড়তে পারবো না, এটা সম্ভব নয়। তো এইভাবে তিনি রাতের বেলায় ঘুমিয়েছিলেন। একদিন তার ছেলে কি করলেন, তার যে উপাসনালয় আছে যেখানে মূর্তি রাখা আছে, সে মূর্তির যে পূজা করে, তো ওই মূর্তিগুলোকে, দেবতাগুলোকে তার ছেলে তুলে নিয়ে ঘরের বাইরে রেখে দিলেন। সকাল বেলায় আল্লাহর বান্দা হজরতে আমর ইবনে জমুহ ঘুম থেকে উঠা দেখলেন তার খোদা, তার দেবতা আর ঘরে নাই। কোথায় গেল তার খোদা? খুঁজতে খুঁজতে বাহিরে চলিয়া গেলেন। বাহিরে যে দেখেন তার দেবতাগুলো, তার খোদাগুলো বাহিরে পড়ে আছে। এবার তিনি মনে অনেক কষ্ট পাইলেন এবং তিনি বৎসনা দিতে থাকলেন, যারা আমার এই খোদার সাথে দুর্ব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে যাক, তারা নিপাত যাক। এইভাবে করে করে বরদোয়া দিতেছিলেন। বরদোয়া দিয়ে এইবার খোদাগুলোকে ঘরে এনে রাখলো, দেবতাগুলোকে ঘরে রাখলো। ঘরে রাখার পরে চলে গেলেন। ওই দিন চলে গেল। রাতের বেলায় আবার হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান তার দেবতাগুলো, মূর্তিগুলো আবার ঘরের বাহিরে নিয়ে রেখে দিলেন। পরের দিন তিনি যখন তার দেবতাদেরকে পূজা দেওয়ার জন্য গেলেন, যে ঘরের ভিতর আর তার দেবতাদেরকে দেখতেছেন না, চিন্তা করলেন কারণটা কি। কালকেও ঘরে দেবতা নাই, আজকেও আমার দেবতা নাই, আমার দেবতা, আমার খোদা কোথায় গেল? তো তিনি খোদাকে খুঁজতেছিলেন। খুঁজতে খুঁজতে আবার আগের দিন যেখানে পাইলেন সেখানেই তার দেবতাদেরকে খুঁজে পাইলেন বাহিরে। এবার তিনি দিলের ভিতর অনেক কষ্ট পাইলেন। কষ্ট পাইয়া দেবতাদেরকে ঘরে নিয়ে আইলেন আর বরদোয়া করলেন, যারা আমার খোদার সাথে এমন আচরণ করেছে তারা যেন ধ্বংস হয়ে যায়। এইভাবে করে করে তিনি ঘরে আইনা খোদাদেরকে রাখলেন আর খোদাদেরকে বললেন, খোদা, আমি বুড়া হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, তোমাদেরকে এখন আর পাহারা দিতে পারি না, তোমাদের সেবা শুশ্রা ভালো মতো করতে পারি না, তোমরা তোমাদের নিজেদেরকেই রক্ষা কইর। এই কথা বলিয়া হযরতে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তরোয়ালটা দেবতার সামনে রেখে গেলেন আর বললেন, হে আমার দেবতা, হে আমার খোদা, এই যে তরোয়াল তোমাদের পায়ের কাছে রেখে গেলাম, যখন ওই দুষ্কৃতকারী আসবে তোমাদেরকে অপমান করার জন্য, তখন তোমরাই তার প্রতিশোধ গ্রহণ করিও। এই কথা বলিয়া আল্লাহর বান্দা হযরতে আমর ঘরে চলিয়া গেলেন। চিন্তা করলেন, প্রতিদিন তো আমি এদেরকে পাহারা দিতে পারবো না, এরা নিজেদেরকে নিজেরাই রক্ষা করুক। তরোয়ালটা রাইখা চলে গেলেন। পরের দিন সকালে আইসা দেখেন এক এক করে 3 দিন। তৃতীয় দিন হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যখন মূর্তির কাছে আসলেন, আল্লাহর বান্দা আসিয়া দেখে আজকে তার বাবা মূর্তির পায়ের সামনে তরোয়াল রাইখা গেছে আত্মরক্ষার জন্য। মূর্তি নিজেকে আত্মরক্ষা করবে। আরে ভাই, মূর্তি তরোয়াল চালাবে তো দূরের কথা, নিজে আত্মরক্ষা করবে তো দূরের কথা। মূর্তির গায়ে যদি একটা মাছি এবং মশা পড়ে, ওই মাছি মশাও সরানোর ক্ষমতা কোনো মূর্তির নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার হযরত আমরের সন্তান দেখলেন বাবা তরোয়াল রেখে গেছে মূর্তির পায়ের সামনে। তিনি এবার বাহিরে গেলেন, পুরা মদিনা ঘুরলেন। ঘুরতে ঘুরতে এক জায়গায় একটা মরা কুকুর পাইলেন। যেই কুকুরটার পেটটা ফুলিয়া গেছে, দুর্গন্ধ ছড়াইতেছে, কুকুরটার গায়ে পোকায় ধরে গেছে, পইচা গেছে। ওই কুকুরটাকে তিনি টেনে টেনে তার বাবার মূর্তির কাছে নিয়ে আসলেন। আইনা এবার মূর্তিগুলোকে বাহিরে বাইর কইরাম, মূর্তির পায়ের মধ্যে রশি লাগাইয়া কুকুরের সাথে বেঁধে বাহিরে নিক্ষেপ করলেন। এবার আল্লাহর বান্দা হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সকাল বেলায় তার মূর্তির, তার দেবতার, তার খোঁজার খোঁজ নিতে গেলেন, আল্লাহর বান্দা যে দেখে তার মূর্তি
তার জায়গায় নাই, তার ঘরে নাই, তরোয়াল জাগা মতোর পড়ে আছে কিন্তু মূর্তি নাই। এবার হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে চলিয়া গেলেন, কোথাও পায় না, খুঁজতে 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 দেখেন তার খোদাগুলো, তার দেবতাগুলো তো পড়ে আছে ঠিকই, তার দেবতাদের পায়ের সাথে রশি বাঁধা, আর ওই রশির আরেকটা মাথা কুকুরের সাথে বাঁধা, পচা কুকুর। এবার তার দিলের ভিতর নাড়া দিল, হায় হায়, যেই দেবতা নিজেকে রক্ষা করতে পারে না, কুকুরের সাথে পড়ে আছে, নিজের আত্মরক্ষা যে নিজে করতে পারে না, সে কিভাবে আমাকে বাঁচাবে, সে কিভাবে আমাকে মুক্তি দেবে? এটা হতেই পারে না। এই চিন্তা করে হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যাইয়া মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে 1 বছর অতিবাহিত হইল। 1 বছর পরে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর পয়গম্বর উহুদের যুদ্ধের জন্য সাহাবীদেরকে পাঠাইতেছেন। এবার হযরতে আমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও আপনি উহুদের যুদ্ধে পাঠিয়ে দেন। সন্তানেরা বলতে আছে, বাবা আপনি মাজুর মানুষ, অসুস্থ মানুষ, বয়স হয়েছে 70 বছর বয়স, এই বয়সে আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, আমরাই যাব। কিন্তু বাবা নাসর বান্দা কোনো কথা শুনতে চায় না, বলে আমিও যাব, আমাকে নিয়ে যাও। নবীজি বললেন, আমর তোমার অনেক বয়স হয়েছে, তোমার একটি পাও ল্যাংড়া, তুমি অসুস্থ মাজুর, তোমার যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, তোমার প্রতি আল্লাহ জিহাদ ফরজ করেন নাই। হযরতে আমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আমি এই ল্যাংড়া অবস্থায় যুদ্ধের ময়দানে চলে যাব। আমরের একটা পাও ল্যাংড়া ছিল, আর যুদ্ধ করে করে আমি শাহাদাত বরণ করব, আর জান্নাতের ভিতর আমি আমার এই ল্যাংড়া পাও নিয়ে ঘুরব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, এ আমার বন্ধুরা, এবার বারবার বলার পরে আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও যুদ্ধে যাও। হযরতে আমর যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করলেন। নবীজি আমার দেখে হযরতে আমর শাহাদাত বরণ করেছেন। নবীজি ডেকে বললেন, এবার সাহাবীরা, আমার সাহাবী আমর শাহাদাত বরণ করেছে, সে এখন জান্নাতের ভিতর ঘুরতেছে, কিন্তু জান্নাতের ভিতর সে ল্যাংড়া অবস্থায় ঘোরে না, আল্লাহ তাকে সুস্থ করে দিছেন। এজন্য ভাইরা আমার, এ আমার বাবাজিরা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। দুনিয়ার কোনো দেবদেবী, দুনিয়ার কোনো মাজার, দুনিয়ার কোনো পীর কেউ কারো উপকার করতে পারে না। মূর্তি, আজকে যারা মূর্তি পূজা করো, এটা শিরক, আল্লাহর সাথে শিরকি করা হয়। যারা মাজার পূজা করে আর যারা মূর্তি পূজা করে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আছে নাকি? তো এক হিন্দু আর এক মাজার পূজারী দুইজন একসাথে রওনা করলেন। হিন্দুর হাতের মধ্যে বালতির ভিতর দুধ আছে, ব্যাগের ভিতর ফল আছে, বিভিন্ন খাবার দাবার আছে, আর মুসলমান বালতির ভিতর খিচুড়ি নিছে, বিভিন্ন নেওয়াজ নিছে, ছাগল নিছে, বকরি নিছে, নিয়া যাইতেছে। দুইজন পথের মধ্যে দেখা হইছে। হিন্দু মুসলমানকে ডেকে বলে, ভাই তুমি কোথায় যাও? বলে আমি মাজারে যাই। বলে কেন? বলে আমি আমার মনের আশা পূরণের জন্য মাজারে যাই। বলে তুমি কোথায় যাও? বলে আমি কালীর কাছে যাই, মন্দিরে যাই। বলে কেন তুমি মন্দিরে যাও? বলে কালী আমার মনের আশা পূরণ করবে, এজন্য আমি কালীর কাছে যাই, আমি দুর্গার কাছে যাই। তাই নাকি? বলে হ্যাঁ। দুজনের হাতের মধ্যেই কি আছে? সিন্নি আছে। একজনে মূর্তির সামনে সিন্নি দেয়, মূর্তির সামনে ফল ফ্রুট দেয়, কেন? মনের আশা পূরণের জন্য। আর একজনে মাজারে ফল ফ্রুট দেয়, ছাগল দেয়, বকরি দেয়, কেন? বলে মনের আশা পূরণের জন্য। কি দুজনের দেওয়ার মধ্যে, নেয়াইতের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? নেই, উভয়ের নেয়াইত এক।
এবার হিন্দু ভদ্রলোক ডেকে ডেকে বলে, ভাই মুসলমান, দেখো তোমার মধ্যে আমার মধ্যে কত মিল। তুমি যেই নিয়াইতে যাইতেছো আমিও সেই নিয়াইতে যাইতেছি। তুমি মাজারে যাও, আমি দুর্গার কাছে যাই। তুমি হাতে কইরাম উপঢৌকন নিতেছো, খাবার নিতেছো, সিন্নি নিতেছো, আমিও কালীর কাছে সিন্নি নিয়ে যাইতেছি। সব দিক থেকে তোমার আমার সাথে মিল আছে, কিন্তু একটা দিকেই শুধু তোমার আমার সাথে অমিল। বলে সেইটা কোন জায়গায় অমিল? মুসলমান বলে কোন জায়গায় অমিল? এইবার হিন্দুটা বলে, আমাদেরটা থাকে খাড়াইয়া আর তোমাদেরটা থাকে শুইয়া। মানে কি? মানে হিন্দু বলতেছে যে আমাদেরটা খাড়াই থাকে, মানে মূর্তি খাড়াই থাকে, আর তোমাদেরটা শুইয়া থাকে। মাজারে যিনি থাকে তিনি তো শুইয়াই থাকে। খালি পার্থক্য এখানে যে আমাদেরটা দাঁড়াইয়া থাকে, তোমাদেরটা শুইয়া থাকে, এছাড়া আর কোনো পার্থক্য নাই। তো ভাইরা আমার, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য আমরা, আমার যে ভাইরা আজকে অমুসলিম ভাই যারা আছে, তাদেরকেও আমার দাওয়াত দিতে হবে। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেছে তোমরা সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো মানুষ কারা? আমাদেরকে বের করেছেন আল্লাহ মানুষের কল্যাণের জন্য। তো সেই মানুষগুলো কারা? তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা বিধর্মী, তাদেরকে দাওয়াত দিয়া ইসলামের কল্যাণের পথে আনা। এই জন্য আল্লাহ আমাদেরকে বের করেছেন। আল্লাহ বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো পথেও অন্য কোনো ইবাদত, অন্য কোনো কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। এজন্য যারা ইসলামকে ছেড়ে দিয়ে আজকে মূর্তি পূজায়, শিরকে লিপ্ত আছে, এদের কাছে আমাদের দাওয়াত পৌঁছানো উচিত। ধরেন আপনার আমার বাড়ির পাশে একটা প্রতিবেশী আছে হিন্দু। এখন বলেন, ওই প্রতিবেশীর বাড়িতে যদি আগুন লাগে, তাহলে আমরা কি তাদের সাহায্য করব কিনা? অবশ্যই সাহায্য করব। তাদের আগুন নিবানের জন্য আমরা ঝাঁপিয়ে পড়বো, আমরা তাদের কাছে যাব ওই আগুন থেকে তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে দুনিয়ার সামান্য আগুন থেকে যদি তাদেরকে বাঁচানোর চেষ্টা আমরা করি প্রতিবেশী হওয়ার কারণে, তাহলে তার চেয়ে কঠিন এবং ভয়াবহ মারাত্মক আগুন হলো জাহান্নামের আগুন, যেটা সারা জীবনের জন্য সে জাহান্নামে চলে যাবে। আর দুনিয়ার আগুন তো সাময়িক, কিছুক্ষণ পর নিভে যাবে, বেঁচে যাবে। তো জন্য সেই অনন্ত অসীম কালের সেই আগুন থেকে তাদেরকে বাঁচার জন্য, তো বাঁচানোর জন্য আমাদের তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।